আজ এনসিপির পদযাত্রা ও পথসভা কর্মসূচি রয়েছে গোপালগঞ্জে। সেখানকার সে খবর জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, এনসিপির নেতারা এখন কোথায় অবস্থান করছেন এবং আজ তাদের সারাদিনে কি কর্মসূচি রয়েছে সব মিলে জানাবেন। যদি আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে সারাদিনে গোপালগঞ্জে কেন্দ্রীয় এনসিপির কি কি কর্মসূচি রয়েছে, আসলে গোপালগঞ্জের যারা স্থানীয় এনসিপি নেতা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে গোপালগঞ্জে আসলে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এনসিপি, তারা 10টা থেকে 11টার মধ্যে আসলে গোপালগঞ্জে এসে পৌঁছাবেন এবং তারা শুধুমাত্র গোপালগঞ্জে একটি পথসভা করবেন। গোপালগঞ্জ জেলা শহরে যে পৌর উন্মুক্ত মঞ্চ রয়েছেন, আমি সেখানেই রয়েছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে এসে আসলে তারা একটি পথসভা করবেন এবং এখানে যারা নেতৃবৃন্দ থাকবেন তারা আসলে এখানে বক্তব্য রাখবেন। এমনটি কিন্তু যারা স্থানীয় যারা এনসিপি নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এমনটি জানিয়েছেন যে এছাড়া আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ আসলে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন জেলা পর্যায়ে, তারা আসলে মাঠে কাজ করেছেন। তাদের এই কর্মসূচি সফল করার জন্য যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আসলে এরই মধ্যে তারা কিন্তু সেই ধরনের ব্যবস্থা নিয়েছে। তারা জানিয়েছেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ আসলে ছাত্র জনতা 5 উপজেলার ছাত্র জনতা হয়তো এই পথসভায় আজ যোগ দিবেন এমনটি তারা বলছিলেন। এছাড়া আপনি জানেন যে গোপালগঞ্জ আসলে আওয়ামী লীগের দৈর্ঘ্য আমরা পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জ আসলে আওয়ামী লীগের দৈর্ঘ্য। এখানে এনসিপি নেতা কর্মীরা এখানে আসবেন। গত কয়েকদিন ধরে কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়েছেন যে এনসিপির যে কর্মসূচি আসলে এখানে রয়েছে, এই কর্মসূচি আসলে তারা প্রতিহত করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এর পরবর্তী সময়ে কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা নেতৃবৃন্দ আসবেন এখানে এবং জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসলে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তারা কিন্তু এরই মধ্যে নিয়েছেন এবং আমরা দেখেছি যে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিট তারা আসলে মাঠে কাজ করছেন এবং এনসিপির যে নেতা কর্মীরা গোপালগঞ্জে আসবেন এবং গোপালগঞ্জের যে পথে তারা প্রবেশদ্বার সেই পথ থেকে এই মঞ্চ পর্যন্ত সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। রনি, আপনি আছেন সেখানে, নিশ্চয় পরবর্তীতে কর্মসূচি শুরু হলে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব।